কাল তো ইত্যাদি দিতে চাচ্ছি, তা বিরিয়ানির আয়োজন করতে চাচ্ছি বুঝলি। দেখ আমরা তিন ভাই মিলি যদি 10,000 টাকা দেই তা আয়োজনটা খুব ভালো হবে না। এ ভাই ইফতারিতে বিরিয়ানি দেওয়ার দরকার কি? খাবে গরিব মানুষ, কটা আলু খেচুড়ি পাকালি তো হয়। বিরিয়ানিরা কি বোঝে? এই বিরিয়ানি করবো খাই কি চললি? 2 দিন আগে আমার বাড়ি বিরিয়ানি ইফতারি করালাম। কারা এলো জানিস? আমার ব্যাংকের বড় বড় কর্মকর্তারা এলো। এছাড়াও শহরের তো আরো গণ্যমান্য ব্যক্তি আইলো। বড় আয়োজন করবো কাদের জন্য? এদের জন্য। আর তুই কটা গরিব মানুষ খাওয়াই বলি বিরিয়ানির আয়োজন করতে চাচ্ছিস? এ ভাই এই 2,000 টাকা রাখ, নে ওই ছোটটার কাছ থেকে কিছু টাকা পাইলে একটু আলু খেচুড়ি ফাঁকাই দিয়ে যা। এ ভাই তুই বেশি বুঝিস, এত বেশি বুঝিস না। এ তোদের 2 ভাই থেকে টাকা পয়সা কম না বেশি আমার? তুই ক। তুই তো মেলা টাকার মালিক, এর জন্য বলছে টাকা ভাড়া তুই একটু বেশি দে। বেশি আর কি, মাঝে ভাই 2,000 টাকা দিয়েছে, আমি 2500 টাকা দিবা না। আর তুই যাই ভাই যা কয়েছে আলু খিচুড়ি পাকাইকে যা, ওইসব বিরিয়ানির চিন্তা বাদ দে ভাই। দে তোরা যা দিবি দে, নির্যাতন করেছি, যা করার আমি করবানি। সেলিম, রান্না বান্না কি অবস্থা? রান্না বান্না সব পাবেন না? না ভাই, আপনার উদ্দেশ্য খুব ভালো। যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন তাতে আল্লাহর রহমতে কোনো শর্ট পড়বে না। আল্লাহর রহমতে আরো বাইসে যাবে। এ ভাই আব্বা তো কাছিল আলু খিচুড়ি কথা, তাহা দেখে তো বিরিয়ানি বেগাই ফেলেছে। বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে না। তোর আব্বাও টাকা দিচ্ছে, আমার আব্বাও টাকা দিচ্ছে। প্যাকেট করার আগে কিছু সাইড করে ফেলি, খাওয়াবেন তো সব গরিব দুঃখী। ঠিকই কইছিস ভাই, মাল এখান থেকে অর্ধেক সাইড কর। এ তুই একটা কাজ কর, তোর কিছু বন্ধু বান্ধবের কাছে ফোন দে, আর আমি আমার কিছু বন্ধু বান্ধবের কাছে ফোন দিই। এই খাবার নিয়ে আমরা পরে পার্টি করবানি। হ্যাঁ ঠিকই কইছিস ভাই। এ ভাই ভাই, এ কারিমুল, এ ভাই কইরে। চাচা আব্বা তো ইফতারি নিয়ে মসজিদে গেছে। এ ভাইরে বারবার বললাম যে আলু খিচুড়ির কথা, সে বিরিয়ানি পাকাইস কি জন্য? চাচা আব্বা যে কাজ করেছে সে তো খুব ভালো কাজই করেছে। আল্লাহ তো আপনাকে টাকা পয়সা কম দেয়নি, সেই তুলনায় আমার আব্বার তো কিছুই নেই। তাও তো আমার আব্বাটা মহৎ কাজ করতেছে। এই কাজটা তো আপনাদের করা উচিত ছিল। শোনেন চাচা, দুনিয়ার কত জিনিস, মরে গেলি তো কিছুই যাবে না সাথে। আপনি যদি ভালো কাজ করেন পরকালের জন্য ভালোই হবে, আপনি যদি মন্দ কাজ করেন পরকালের জন্য মন্দই হবে। তাই চাচা বলছি, আপনাকে ইফতারি খাওয়ানোর জন্য যদি কোনো আপত্তি থাকে তাহলে চাচা আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেব। তারপরও আপনারা আমার আব্বারে এরকম একটা মহৎ কাজে বাধা দিয়েন না। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের মানুষকে খাওয়ানো বা দান করার মতো বড় মন আছে, কিন্তু তারা ফ্যামিলির চাপে এই ধরনের মহৎ কাজ থেকে বাধাগ্রস্ত হয়। তাই সেই সমস্ত